কলকাতার বউবাজার মানেই শুধু একটা এলাকা নয়, এটা কলকাতার প্রাণ, ইতিহাস আর রোজকার জীবনের এক জীবন্ত ছবি। কলকাতার মধ্যভাগে অবস্থিত বউবাজার উত্তর ও মধ্য কলকাতার মধ্যেই এক সুন্দর সেতু বন্ধন। বিবি গাঙ্গুলি স্ট্রিট, এটা বিবি গাঙ্গুলি স্ট্রিট। এক সময় এই অঞ্চল ছিল অভিজাত পরিবার, ব্যবসা আর সংস্কৃতির মিলনস্থল। আজও বউবাজারের সরু গলি, পুরনো বাড়ি আর ব্যস্ত রাস্তা সেই ইতিহাসের কথা নীরবে বলে যায়। সবচেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে এই এলাকার নাম বউবাজার। এই নামকরণের অনেক মতামত রয়েছে এই নামকরণের কারণ। তো তার মধ্যে কিছু হচ্ছে, আগে নাকি এই এলাকায় নতুন বিয়ে হওয়া বউদের আনাগোনা বেশি ছিল, যে কারণে এই জায়গার নাম হচ্ছে বউবাজার। আবার কারো মতে যে সে সময় নাকি বহুরানী নামে এক প্রভাবশালী জমিদারের পরিবার এখানে বসবাস করত, সেই থেকেই বহুরানীর বাজার ছিল। তো ধীরে ধীরে যেটা বউবাজার নামে প্রচলিত হয়েছে। আবার কারো কারো মতে যে এই এলাকায় আগে নাকি প্রচুর বাজার ছিল, যে কারণে এই এলাকার নাম ছিল বহুবাজার, যা আস্তে আস্তে এখন বউবাজারে রূপান্তরিত হয়েছে। এবার এই বউবাজার নামের আসল যে কি কারণ সেটা আমার অন্তত জানা নেই, তবে ইন্টারেস্ট বেশ ভালোই যে সকল মতামতগুলো রয়েছে এই নামের পেছনে। সত্যি তোমাদেরও যদি জানা থাকে যে এই এলাকার বউবাজার নামের পেছনের আসল কারণটা কি, তো সেটা অবশ্যই জানিও। বউবাজার বিশেষভাবে পরিচিত তার বাজারের সংস্কৃতির জন্য। এখানে গহনা, রত্ন, পাথর, কাপড়, কসমেটিক থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব কিছু এখানে পাওয়া যায়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড়, দোকানদারদের ডাক আর রাস্তায় চলমান জীবনের কোলাহল সব মিলিয়ে বউবাজার একেবারে আলাদা মেজাজের। এই বউবাজারের উত্তরে রয়েছে কলেজ স্ট্রিট, রাজাবাজার, দক্ষিণে রয়েছে ধর্মতলা নিউ মার্কেট, পূবে রয়েছে শিয়ালদা লালবাজার, আর পশ্চিমে বড়বাজার, ডালহসির মতন এলাকা। এই তো। আর যদি পরিবহনের কথা বলি তাহলে বউবাজার থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে তোমরা যেতে পারবে। এখানে অটো, টোটো, বাস সব ধরনের ব্যবস্থা রয়েছে। আগে তো ট্রামেরও ব্যবস্থা রয়েছে, যেটা এখন বন্ধ রয়েছে, তার লাইন দেখো এখন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে মার্কেট বলতে গেলে সব ধরনের মার্কেট কিন্তু এখানে খোলা থাকে। আমরা তো এসেছিলাম আজকে চশমার কারণে, মানে এখানে চশমার দোকান দেখলাম যে রাস্তার দুই ধারে খালি চশমারই দোকান, এত অপশন। আর এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে। আমরা কলকাতার শ্যামবাজারে যেমন পুরনো বাড়ি দেখা যায়, ঠিক সেম কিন্তু বউবাজারেতেও অনেক পুরনো বাড়ি দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে বউবাজারের ঐতিহ্যকে ধরে রেখেছে। আরও একটা কারণ বলা যেতে পারে, যেহেতু এই বউবাজারের খারাপ দিকগুলোর কথা বলো তাহলে অনেক খুঁজে যে সকল খারাপ দিকগুলো বার করা যায় তার মধ্যে হচ্ছে পুরনো বাড়ির যে ঝুঁকি, মানে অনেক শতাব্দীর প্রাচীর যে সকল বাড়িগুলো রয়েছে তাদের হচ্ছে রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না, যে কারণে ধস, তারপর নানা রকম দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে। একটু দেখে সোজা করে বসিয়ে দিই। ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে বউবাজার শুধু একটি এলাকা নয়, এটি কলকাতার সমাজ, সংস্কৃতি আর ইতিহাসের এক বাস্তব দলিল।